আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমার ফ্রান্সের বাগানে লাল শাক উঠাইতেছি। লাল শাকগুলো দেখেন মাশাল্লাহ কেমন সুন্দর লাল শাক। ফ্রান্সে বর্তমানে অনেক গরম, 38-40 থেকে 42 তাপমাত্রা। এই তাপমাত্রার কারণে অনেক ফসল এই বছর কম হয়েছে। আল্লাহর রহমতে আমার ফসলগুলি ভালো হয়েছে। আমি দেখেন ডাটা লাল শাক কেমন হইতেছে, এই যে পাশে ডাটা আছে, এগুলি লাল শাক উঠাইতেছি। লাল শাকগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। পাশে মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়াগুলিও মাশাল্লাহ দেখলাম যে অনেকগুলি মিষ্টি কুমড়া ধরছে, অনেক বড় বড়, প্রায় 10-15টারও বেশি হবে। আমি পুরোপুরি দেখি নাই, তবে কিছু কিছু ছবিগুলি যতগুলি দেখছি সেগুলি আবার দেখাচ্ছি। ওই দেখেন মাশাল্লাহ, এই দেখেন একসাথে 3টা মিষ্টি কুমড়া একসাথেই। এই যে দেখেন একটা পাশে, কেননা এগুলি লাললে ওই কিছু ফুল আছে কুমড়া ধরছে, দেখেন ছোটো ছোটো, এগুলি নষ্ট হয়ে যাবে, সেই কারণে আমি বেশি একটা লাড়া দিই না, হালকা একটু ফাঁকা দেখা যায় ওইভাবে আর কি। এই দেখেন মাশাল্লাহ অনেকগুলো উঠাইছি। বেশি একটা লাগবে না তো, এই একবার আনলে ওইটা আমরা ডিপ ফ্রিজ করে রেখে দিই, কারণ এখানে এই ফ্রান্সের মধ্যে 4 মাস গরম থাকে বা 8 মাসই এখানে ঠান্ডা থাকে, অনেক ঠান্ডা, ঠান্ডার সময় কিছু হয় না। সেই কারণে ফ্রিজিং করে রেখে দিই। কারণ এই শাক আমাদের সিটিতে 10 টাকা কেজিও, 10 টাকা মানে বাংলাদেশি 1400 টাকা কেজি শাক কিনা খাইতে হয়, তাও পাওয়া যায় না। এই দেখেন 3টা মিষ্টি কুমড়া একই পাশাপাশি ধরছে, অনেক বড়। এটা প্রায় 7-8 কেজি তো হবেই, এই এখনই প্রাথমিক অবস্থা। গত বছর আমি একটা মিষ্টি কুমড়া কাটছি, 17 কেজি মিষ্টি কুমড়া হয়েছে। এই মিষ্টি কুমড়ার ইয়াগুলি অনেক ভালো। তো এই লাল শাকগুলি কিছু উঠাইলাম, কারণ একসাথে উঠে আনলে এগুলি পরিষ্কার করে আবার ফ্রিজিং করে রাখতে সমস্যা হয়, সেই কারণে হালকা কিছু উঠাইলাম, আবার একদিন পরে যে আবার উঠাবো। মাশাল্লাহ, এই তো আজকেও 3-4 কেজি মনে হয় সম্ভবত উঠে ফেলছি। এই যে আর আমাদের ফসল মধ্যে খারাপ হয় নাই। এই যে দেখেন শসা, এটা হচ্ছে কুজেত, পাশে যে এগুলি শসা গাছ। এই বছর আল্লাহর মধ্যে আমাদের শসা অনেক ভালো হয়েছে। এই যে লাউয়ের নিচে টমেটোগুলি মাশাল্লাহ অনেক ফার্স্ট ক্লাস। কিছুদিন আগে আপনারা মনে ভিডিওটা দেখছেন, একটা ভিডিও, একেবারেই ছোটো ছোটো গাছ ছিল। এখন দেখেন টমেটো গাছগুলি অনেক সুন্দর করা আসতেছে, নিচে দিয়ে একদিক দিয়ে পাকতেছে, কিছু বাতি হয়েছে, আবার উপর দিয়ে নতুন করে ইয়া হইতেছে। এই যে নিচে দেওয়া টমেটো ধরছে, কিছু কিছু পাকতেছে। আমাদের হালকা পরিমাণে ফ্যামিলির জন্য যা লাগে ওগুলি আমরা নিতেছি। তবে এই দেখেন লাউ, কুমড়া, এই কুমড়াটা মাশাল্লাহ অনেক হয়েছে। এই যে পাশাপাশি আমরা 5-এর থেকে বেশি লাড়া যাবে না, কারণ বেশি লাড়তে গেলে কুমড়াগুলি ওই দেখেন ছোটো ছোটো হইতেছে এখন ধরার সময়। আমার এই ইয়াতে আমি দেখলাম অনেকের মিষ্টি কুমড়া এত বড় হয় নাই, আমাদের মিষ্টি কুমড়াগুলি বড় বড় হয়ে গেছে। অনেকের মিষ্টি কুমড়া ছোটো ছোটো, আমাদের আল্লাহর মধ্যে মিষ্টি কুমড়া ধরেই গেছে অনেকের। আমাদের এই যে বাগানে আশেপাশে অনেক যারা আছে, এই দেখেন এখানে আবার মাশাল্লাহ 2টা, এখানে আবার আরেকটা জায়গায় এখানে 2টা, ওই যে দেখেন অনেকগুলি আমি আল্লাহর মধ্যে দেখছি। তবে আমি তারপরে আমি সবগুলি বিশ্বাই নেই, কিছু কিছু যা দেখছি সেই ভিডিওগুলি উঠাইলাম। ওই দেখেন এই যে এইটা আবার আরেক জায়গায়, এখানেও ওই যে দেখা যাচ্ছে, ওই যে ফাঁকে ফাঁকে বেশি, এই যে এখানেও আবার 2টা আলাদা, ওই 3টা, এখানে 3টা। ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখেন আল্লাহর মধ্যে আরও আছে। এগুলি সামনে সিসিঙ্গা বা সিসিঙ্গার মতনই দেখা যায়, এটা মনে হয় সম্ভবত দুন্দুল বা সিসিঙ্গা। এই যেগুলি করলা গত বছর অনেক ফার্স্ট ক্লাস হয়েছে। এই যে একটা সুতলি দিয়ে বেড়া দিছি, এখান থেকে অনেক বিশাল একটা প্রায় 80 হাত এই বেরিটার মধ্যে সিসিঙ্গা আর এসে করলা এগুলি ইয়ে করে দিছি। আর আমাদের মাশাল্লাহ এই যে ফার্মুলাস, এটা হচ্ছে আপনার, এই গাছটা হচ্ছে আলু বোখারা গাছ। এই আলু বোখারাটা
একদম যখন পাকবে তখন একদম কালো হইয়া একটু সামান্য কালচা একটু ইয়া হবে, লাল কালচার লাল হবে, তখন এটা একদম পাকবে। এটার 3টা কালার হয়ে যাবে। প্রথম সবুজ থাকে, এগুলি হচ্ছে আমাদের মরিচের কন্ডিশন বেশি একটা ভালো না, তো হালকা হালকা মরিচ ধরছে। মরিচগুলি এখন থেকে হবে, এখন এই কিছুদিনের মধ্যে আল্লাহর মধ্যে অনেক সুন্দর হবে। এই যে সামনে কমলা গাছ, চেরি গাছ, এটা হচ্ছে আমাদের আরেকটা লাউ গাছ। লাউয়ের পাশে আঙ্গুর। গত বছর আঙ্গুর তো দেখছেন অনেক আঙ্গুর হয়েছে, এই বছর আল্লাহর মধ্যে অনেক আঙ্গুর। উপরের পাতাগুলি পরিষ্কার করে দিতে হবে। দেখেন কীভাবে আঙ্গুর আর আঙ্গুর। আমার বাগানে 5টা গাছ আছে, এই যে পাশাপাশি 3টা গাছ, এই যে একটা দেখছেন, এই এখানে হিসাবে 2টা, পাশাপাশি 2টা, 5টা গাছ আছে 5 জায়গায়, 3টা 5টা 6টা গাছ আছে আল্লাহর মধ্যে। এক জায়গায় 2টা আর 4 জায়গায় 4টা। এটা হচ্ছে ফিগ গাছ। এই যে কুমড়া, লাউ দেখেন আল্লাহর মধ্যে 22 থেকে 23টা লাউয়ের মধ্যে আজকে পরাগায়ন করছি। এই যে ফুলগুলি অন্য ফুলের সাথে এই ফুলের পরাগায়ন করতে হয়, তখন মানে লাউগুলি আর মরে না। তাই অনেক দিন যাবৎ লাউ ধরছে, আগে হালকা হালকা লাউ ধরছে, বেশি একটা ধরে নাই। এখন যে আজকে দেখলাম যে আজকেই লাউ পরাগায়ন করলাম 22 থেকে 23টা লাউ দিয়া। এইটাও বেশি দিন না, 8 থেকে 10 দিনের মধ্যে এগুলি অনেক বড় হয়ে যাবে লাউ। তাই আমার এই 3-4টা জারের মধ্যে অনেক লাউ ধরছে। এই যে এইটা হচ্ছে আবার আরেকটা জার। এই জারের মধ্যে আসলে বেশি সময় দিতে পারি না, তো মাঝে মধ্যে আসি, সেই কারণে লাউগুলি এক সাইডে গেছে যার মধ্যে কিছু বাকি আছে, এই কাজগুলি করি নেই, না করার কারণে লাউগুলি সব একসাথে চলে গেছে। এই যে আমাদের আল্লাহর মধ্যে শসার বাম্পার, কয়েকটা জায়গায় শসা আছে। এই শসার পাশে এসে আপনার পুঁই শাক, এই যে পুঁই শাক দেখতেছেন, এটি আল্লাহর মধ্যে সপ্তাহখানিক 10 দিন পরে যা অনেক সুন্দর পুঁই শাক হয়ে যাবে। পাশে এই যে পানি স্টক রাখার জন্য একটা আমাদের দেশে যে গরুর নান্দার মতন, এটা বিশাল বড়, এটার মধ্যে 1000 লিটার পানি দাঁড়ায়। এই যে পানি আবার এখান থেকে এখানে এসে কালো বেগুন গাছ, পাশে এসে কচু। এই দেশে তো আপনার সোনার দাম, কচুর দাম আর সোনার দাম হচ্ছে সেম। এই দেশে 1400 টাকা কেজি আমরা কচু কিনে খাইতাম, এই জন্য কচু খেতি করছি। এই যে পাশে আবার আরেকটা আঙ্গুর, এখানে আবার এই যে আমাদের গোলাপ ফুল গাছ, কিছু মিষ্টি কুমড়া, কিছু কুজেত, এই দেশের একটা সবজি। এই যে এখানে আবার ডাটা, নতুন করে ডাটা করছি, এই যে দেখলেন এখানে আবার ডাটা, কিছু লাল শাক আছে, এগুলি আবার ছোটো ছোটো, এটি কিছুদিন পরে আবার বড় হবে। এই করলা কিছুদিন আগে মনে হয় করলারা কেউ দেখছেন, আমার একটা ছোট ভিডিওতে দেখছিলাম, ছোট ছোট গাছগুলি, এই দেখেন এখন ফুল আইসা পড়ছে, বিশাল বড় বড় হয়ে আছে করলার মধ্যে। এইটা আমার এই যে পাশে জালটা দিছি, এই জালটা পুরো বাইরে যাবে, বাইলে আমার মনে হয় অনেক করলা ধরবে। এই একটা জার, যে পাশে আর একটা লাউয়ের জার, এরপরে আর একটা সিমের জার, এরপরে আপনার আর একটা হচ্ছে উস্তার জার, এরপরে হচ্ছে আপনার সিসিঙ্গার জার। এই এরিয়াটা 60 থেকে 70 হাত হবে, পাশে দিয়ে দিলাম। আর এই যে আমাদের এসে ব্ল্যাকবেরি, এই ব্ল্যাকবেরিটি মাসাল্লাহ এখন লালচে কালার হয়েছে, কিছু কিছু কালো হয়েছে, কালো আমরা কিছু খাইতেছি, এই যে কালো হইতেছে, এটা অনেক সুন্দর কালো হবে। এখানে আল্লাহর মতো এত সুন্দরভাবে ধরছে, গত বছর আসলে এত সুন্দর করতে পারিনি, এই বছর অনেক সুন্দর হয়েছে, গুছগাছ করে রাখছি সেই কারণে। আর এই যে আমাদের বাঁশের জার দেখেন, বাঁশ যে কোথায় বাঁশ লাগাইছে এখানে এইসব আছে। এটা হচ্ছে আমাদের আরেকটা, এই যে টমেটো গাছের উপরে একটা লাউয়ের জার, নিচে টমেটো, উপরে লাউ। টমেটো মাশাআল্লাহ অনেক সুন্দর টমেটো হয়েছে। এখান থেকে একটু নেশা জায়গা, এই জায়গা একটু খারাপ হয়েছে, সামান্য একটু জায়গা, ওদিক দিয়ে আবার অনেক ভালো হয়েছে। এইটারও আল্লাহর মতো সুন্দর করে ফেলবো নি, একটু মাটিটা টাইনা ঠিকঠাক করে দিলে ঠিক হয়ে যাবে। তো আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ। ভিডিওটা বড় করব না, ভিডিওটা দেখার পরে কীরকম হইলো আপনারা জানেন, কিছু লেখেন, কমেন্টে লেখেন। আল্লাহ হাফেজ।